ধৈর্য ধরে বসো, যেই কথাটা কইতাম ইসলাম কইয়া দিতাম রে, কি তা না কইতাম ইসলাম 101 কারণ। এতে সচেতন শ্রোতা, তুমি আমার মাহফিল যে আমি কুষ্টিয়ে গেলেও তুমি হেন যাবা মনোরা হনের দিকে, তার দরকার আছে মাহফিল। তুমি আমি কই মাহফিল রাখি আমার ডায়েরি জেন্ডা রাখবা, তুমি যারা টেহা যাও খেলা সুন্দর হোক, কেন দরকার আছে। মার হাবা কয় না রে, কয়টা না আরেকটা কথা তো মনে পড়ছে, এটাও পেলে আর আইনা নাই সারা বেড়া লাগাই দিয়ে জ্ঞান দেখি। রাজমশাই সেনাপতিরে ডাক দিছে, সেনাপতিরে খবর দেখো কি আমরা সৈন্য নাই আছে, বন্দুক নাই আছে, কাফের অন্য তারার লোক আমরা ঠকলাম কেন, আমরা মিলে ঠকছি, জি রাজমশাই আমরা ঠকছি, আমরা যুদ্ধে হেরে গেছি। কেন আমার সৈন্য নাই আছে, বন্দুক নাই গুলি নাই সব আছে, গেরাও দিয়া লাইছিলাম। কয়ার পরে বাস বেগুন নেতেন দি কয় গেরাও দিয়া বন্দুক রেডি করে লাইছি, খালি গুলিটা দেন। এমন সময় দেখি গতকালকে বৃষ্টিয়ে গুলিটা ম্যাগে বিজ্জা গেছে। তো গুল্লি যদি ম্যাগে বিজ্জালিকা আর কিছু কারবার দরকার আছে? আমার এই জায়গায় গত সরকার পতন হইল কেমনে, আমি কই 101টা কারণ আছে, গুল্লিটা ম্যাগে বিজ্জা গেছে। গুল্লিটা কিতা, গুল্লিটা না গুল্লিটা কিতা হেতারা তো গুল্লি বিজছে আর আন্ডার তারার কিতা বিজছে হুন্ডা লাগা, এটা নিয়ে বোধহয় কাপড়ের খাই ছাই কিতা কিতা বিজছে। আরে হন কিতা বিজছে হুন্ডা যাও, তারার একটা মাত্র অপরাধের কারণে আমি মনে করি 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ হলো তারা বাংলাদেশের আলেম ওলামাকে বেইজ্জতি করেছে, ঠিক কিনা? আর কোনো কারণের দরকার নেই, আর কোনো কারণের একটাই যথেষ্ট। তারা ওলামায়ে কেরামকে ওই ইমামতি খেয়ে ফেলেছে, মসজিদের মাহফিলের মঞ্চে কথা বলতেছে, হকের কথা বলার কারণে আইসেরা টান দিয়ে মাইকটা লইয়া বেজ্জতি করে নামাই দিছে। এরকম হয়েছে নাকি হয় নাই? কথা কেন হয়েছে নাকি হয় নাই? আমি বলেছি তুমি ইমামের চাকরি খাও, তুমি ইমামের সামনে থেকে মাইক কেড়ে নাও, ওই আলেমগুলো ভদ্রগুলো বেঁচে গেছো, আবার আসো বাধা দিতে, বাধা দেব তো লড়াই হবে, ঠিক কিনা? আর এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, প্রতিটি কথার জবাব দিয়া তারপরে যেতে হবে। অনেক খেলছো তোমরা, ঠিক কিনা কও? অনেক তামাশা করছো, ইমামের চাকরি খাইয়া নাও, মাইক টান দিয়া লইয়া জিজ্ঞা যা মন রায় ধরে তাই করছো। এই সবগুলোর জন্য জবাব দিতে হবে। আল্লাহর নবী বলেন লা হাযাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম, আর মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাক্তার দিতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? তাহলে আমরা মহব্বত রাখবো আলেম ওলামার লগে। কার লগে মহব্বত রাখবেন? আলেম ওলামার সাথে মহব্বত রাখলে লস না লাভ? কম না বেশি? সাংঘাতিক লাভ। আলেমের লগে মহব্বত রাখবেন, আলেমের লগে এক জান্নাতি বইতে থাকবেন। আলেমে যদি কোনো ভুল করে, কথা তো শুনেন না আপনারা, আপনারা না হুজুর দেখলে টিটকারি মারে, আলেমে কোনো ভুল করলে ফাঁকি কিতা করে জানেন না তো? ফাঁকি দি ডাকে আল্লাহ ও ইমাম সাহেব হুজুর একটা ভুল করে লাইছে, তুমি তা এবার মাফ করে দাও, আমি ফাঁকি এবার সব কইয়া মাফ চাই। সুবহানাল্লাহ কইতেন না? সমুদ্রের মাছ আল্লাহকে ডাকে ডাকে বলে মাওলা রব্বে করিম, ইমাম সাহেব হুজুরে, মাদ্রাসার হুজুরে, ফির সাহেব হুজুরে একটা ভুল করে লাইছে, তুমি মাফ করে দাও মাওলা রব্বে করিম। ওই গর্তের পিপিলিকা ইমামের পক্ষ হয়ে মাপ চায়। আকাশের পাখি আলেম চিনল, সমুদ্রের মাছ আলেম চিনল, গর্তের পিপিলিকা আলেম চিনল, তুমি মানুষ আলেমের মর্যাদা বুঝলা না, ঠিক কিনা? আলেমের যে কি মর্যাদা তুমি বুঝলা না, তুমি বুঝলা না আলেমের মর্যাদা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, খাতির রাখবেন ওলামায়ে কেরামের লগে। ওলামায়ে কেরামরে বেইজ্জতি করবেন তো আপনি বেইজ্জতি হয়ে যাবেন। প্রমাণ আছে নাকি নাই? আছে। প্রমাণ আছে নাকি নাই? এই যে কইছেন 101টা কারণ, 1 নাম্বার কারণ এই যে 1 নাম্বার কারণ। আমরা তো হুজুর দেখলে কেমন জানি খালি হুজুর দিক গুতাইয়া গুতাইয়া কথা কইতে, কথা কি কইলে তা হুজুরে যাইটা যাইতে আছে, হুজুরে জুড়ে আটলেও দোষ, আজকে আটলেও দোষ। হুজুরে যদি তাড়াতাড়ি আডে কই কি হুজুর আচ্ছা দাওয়াত করা, ওই যে তাড়াতাড়ি করে আসছে যে মনে করছে 3-4টা দাওয়াত, হ্যাঁ আস্তে আস্তে আটতে আছে যে হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন, দেখলে হুজুর টিটকারি মারে, হুজুর একটু শরীরটা মোটা, দেখলে টিটকারি মারে, দরজা দিয়ে ঢুকেননি
হুজুরের দরজা দিয়া ঢুকবো না, ওই লুফরিদের টিন খুললে তো পুরোইয়া পড়বো, তোর সমস্যা কিটা? ঠিক কিনা কম? হুজুর দেখলে টিটকারি মারতো মনে হয় না। আব্বা এত সোজা বিষয় না, তুমি মনে রাখবা ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওই ওলামায়ে কেরামকে টিটকারি মেরেছে তো সেই টিটকারি পড়েছে নবীর গায়ের ভিতরে। ঠিক কিনা কম? মুসলমান আর লম্বা সময় না রে ভাই, মন দিয়ে শোনো, গুরুত্বপূর্ণ কথাটা এখনো বাকি রয়ে গেল। আমরা যারা মাহফিলে এসেলাম, মাহফিলের ওজন বুঝি নাই। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আমার নিজেরই আব্বা নাই। 85 সালে মে মাসের 2 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তখন আমার বয়স ছিল মাত্র 11 বছর। আমি এখন যখন আব্বার কথা বেশি মনে পড়ে, মাঝ রাতে নিকষ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আমি বাবার কবরের কিনারে যাই। বাবার কবরের কিনারে গিয়া মাথা বরাবর বসে যাই, গুনগুন করে আব্বার লগে কথা কই। আব্বা, ও আব্বা, আব্বা। কত মাহফিলও যায়, কত মানুষ আমার কাছে তার আব্বার লাগে দোয়া চায়। আব্বা, ও আব্বা, কত মানুষে তার আব্বার লাগে দোয়া চায়। আপনি তো আমার আব্বা, আপনি তো আমার আব্বা। আমি ছাড়া কে আপনার জন্য দোয়া করবে আব্বা? আব্বা, দুটা কথা জিজ্ঞাই আপনারে। আব্বা, বাংলাদেশে বালা শীত পড়ছে, কোন কোনটা ঠান্ডা? ও আব্বা, আপনারে 3টা মার্কিন চাদর গাও দিয়া যে শোয়াইল, মাটির কবরে যে আপনি শুইলেন, এখন আপনার শীত লাগেনি আব্বা? আপনারে জান্নাতের কম্বল দিছেনি, মাটির বিছানা একটা বিছানা দিছেনি আব্বা? আমি আব্বারে জিগাই, আব্বা কথা কয় না। আবার আমি আব্বারে কানে কানে কই, আব্বা আপনি জান্নাতি খানা খাইতেন পারেননি, আপনারে কি খাওয়ায় কবরের ভিতরে? আমি কত কথা কই, আমার আব্বা আমার একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। আমার আব্বা কত বুড়া বুড়া মানুষ আব্বা ডাকে, আগে আর পরে আর আব্বা ডাকতে পারলাম না। আমারও তো মন চায় আব্বা ডাকতে। আমার মতো যাদের আব্বা নাই, আব্বা যারা কবরে শোয়াইছো, একটা লোক লাভ দিয়া দাঁড়াই না, হুজুর দোয়া করে দেয় আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়। বাইরে যার যার আব্বার লাগিয়া তেতে দোয়া করবা। এখন আমরা দোয়া করাম, আব্বার লাগিয়া দোয়া করা। তোমার আব্বারে হালাইয়া তুমি যাইও না, যাইও না, যাইও না। তোমার আব্বায় ছাইয়া রইছে কবরতে, আমার ফুতে মাহফিল আইছে, আমার লাগিয়া দোয়া করবো। ভাইও, ও ভাই, তোমার আব্বাই তোমার আশায় আশায় রইছে। তুমি যে আব্বারে হালাইয়া যাইতাছো গা, কুদ্দুর দোয়া করতেছ না। তুমি সাদা কাগজে লেখা রাখো, যেই দিন তুমি কবরে যাইবা, তোমার ফুতো তোমারে এমনে ফালাইয়া চইলা যাবে, তেও তোমার লাগিয়া দোয়া করতো না। 10টা মিনিট সময় আমারে দাও, আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে যাব। 1 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই, আব্বার নামে 1 নম্বরে আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। বলো মারহাবা। 1 লক্ষ টাকা, কি সুন্দর। মাদ্রাসা 5 তলা ফাউন্ডেশন দিচ্ছে, 5 তলার ফাউন্ডেশন দিয়া ভীম লেভেলে হয়েছে, এখনো গ্রেড বিমটা দেওয়া হয় নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। আমার আব্বা আম্মার খবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। আছেন একজন? আছেন? নাই? ওবায়দুল্লাহ ভাই, জনাব ওবায়দুল্লাহ ভাই, আমার মোহব্বতের ভাই, আমার কাছের ভাই, আমার প্রিয় ভাই, জনাব ওবায়দুল্লাহ ভাই 1 নম্বরে দিল 1 লক্ষ টাকা। বড় মারহাবা। আমি বলছিলাম কি উঠতেন না, 10টা মিনিট চেয়ে নিছিলাম আমি। কি লাভ হবে আপনি 10 মিনিট আগে গিয়া? কেন মাদ্রাসার ক্ষতি করতেছেন? এই মাদ্রাসার আপনার অহংকার না? এই মাদ্রাসা আমার ছেলে পড়বে, এই মাদ্রাসা আপনার ছেলেই পড়বে। আপনি কেন উঠে যাচ্ছেন? কেন ক্ষতি করতেছেন মাদ্রাসা? বছরে একটা মাহফিল,
মাদ্রাসার ভিড়টা হইয়া রয়েছে, সামনের দিকে উঠন লাগবো। আপনি যে যাইতেছেন গা, এই আপনার দেহা দেহি যদি 2-4 জন যাই গা, আর হেবারায় যে টেহারা দিল এটা যদি দিত না পারে, আপনি কি মনে করছেন এটা লই আপনি কেয়ামতের ময়দানে উঠন লাগতো না? যখন আব্দুল মালিক আইয়া ঠাস ঠাস করে কি চালাইব, আপনি তো জিজ্ঞাবেন কি তারা খিসুস করে মাহফিলটা আরো উঠো না, খিসুস করে আবার জিজ্ঞা। একটু বসেন আব্বা ভাই, একটু বসেন, লম্বা সময় আমি কালেকশন করি না, দিনই প্রতিষ্ঠান বলে হাতটা বাড়াই না। 2 নম্বর, কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর 1 লাখ পারবো না, দোয়া করে দেন, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছে কত? 1 লাখ কিনা? জনাব আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মুখলেসুর রহমান সাহেব, আমার ভাই, বড় ভালো মানুষ, ভদ্র মানুষ, সো জেন্টেল একটা মানুষ, আমার ভাই মুখলেসুর রহমান। নামটা যেমন মুখলেস, দেখতেও মনে হয় মুখলেস, চরিত্র বানাই দিও মুখলেস। আমার মুখলেস ভাই 2 নম্বর দিয়ে দিল 1 লক্ষ টাকা। এটি বুঝি 1 লাখ টাকার মার হবা। টেহানি কেন মুখলেস? টেহানি না না দাদা 1 লাখ টাকার মার হবা। আমরা হেগুলো একটা সামিয়ানা সিরালাইছে মার হাবা কইয়া 50,000 টাকা দিছে পরে, আর তোমরা হেন 1 লাখ টাকার মার বড় বা এটার লেগে আবার 1 লাখ টাকা দাদা লাগতো না টাকা। এখন কি জুড়ে কইবা তো হইলে জনাব মুখলেসুর রহমান ভাই 1 লক্ষ টাকা। আপনি আবার ইচ্ছা করলে বাড়াই দিলে পারেন, আওয়াজ ভালো হইছে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর 1 লাখ পারবো না। আহা ভাই টেহা দিয়েন না, সকলে টেহা দিয়েন না, আল্লাহর হস্তে খালি যাইয়েন না, কুদুর বল দেখবেন আল্লাহ একটা রহমত বরকত নাযিল করবো। যাইয়েন না, এর দূরে কইলাম, আপনি টেহা দিয়েন না, সকলে কোনো টেহা দিত না। জারের বা সকলটি কোনো মসজিদও লাগে না, কোনোটা বাসা এই ফুলও লাগায়, কোনোটা মসজিদও লাগায়, কোনোটা ঘরও লাগায়, কোনোটা তো টয়লেটও লাগায়। তোমার টেহা মসজিদও লাগবো, মাদ্রাসাত লাগবো, এটা কফালের ব্যাপার না। দয়া করে আপনি টেহা দেওয়ার লাগতো না, কিন্তু বল 10টা মিনিট আমার সময় দেন। আমি চাইছি আপনার কাছে, আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করতাম, একটা লোকও কোনো কানে মাসে লাল্লেন না, সবাই বইয়ে বইয়ে হুন্ডা লই। আমার খালি 10টা মিনিট সময় দেন, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। মাদ্রাসাটার দিকে তাকাইয়া নবীর মহব্বতে 10টা তারে বয়া, আরে 8টা যা মানুষে কিতা করে আমি তো কিছু বুঝলাম না। তা পর্দা করে দেখে তারা ছাইড়া দিবেন আপনারা। একমাত্র পর্দা নিশীন পুরুষ পাওয়া গেছে তারে। আমিন বলা। 3 নম্বর, সব মাহফিল 1 মাহফিল মনে কইর না, সব দোয়া 1 দোয়া না রে। 3 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 50,000 টাকা। 50,000 টাকা একটা লোক পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো। সাই আলাইছি আল্লাহ, এই হাজারো জনতার মাঝে 50,000 টাকা একটা লোক নাই? নাই ও 50,000 পারতেন না একজন? নাই সাই আলাহ ইসলাম পারবেন একজন? 50,000 টাকা একটা লোক যদি পাইতাম, কলজাটা ঠান্ডা হইতো। মাদ্রাসার লাগিয়া আসেননি, পারতেন না? এই বার্তার মধ্যে একটা লোকও নাই। 50,000 টাকা, ওকে 20,000 টাকা কেনা দিবেন একজন দাদা, যেহেতু আমি 50 পারতাম না, আমি 20,000 টাকা দিয়া দেন, দোয়া করে দেন। ওহন দেওয়ার লাগবে না, ওটা পরেই দিয়ে সুবিধা মতো দিয়ে। কে আছেন? 20,000 20,000 নাই? 20,000 টাকা দেওয়ানোর মতো আব্বার লাগিয়া আম্মার লাগিয়া মনটা কান্দে না? কি তা না করছে বিডিয়ে তোমার লাগিয়া? এবারে তোমার লাগিয়া কি না করছে? তুমি ফেসাব করে বিছনা ভিজাই লইছো,
এবিডি একটা ধমক দিছে না, একটা থাবড়া দিছে না? হ্যাঁ, আজ যা তোমার আব্বার আম্মারে কবরও শোয়াই রাখছ, এতক্ষণ দেরি করছেন কিন্তু হিসাবে 5,000 টাকা জরিমানা ফানা, 25,000 আসে রায় মানে। কি নাম? মোহাম্মদ মোশাররফ হোসেন, কলজার টুকরা যুবক। 20,000 দিতে চাইছিল, জরিমানা হয়েছে 5,000। মোট 25,000 টাকা আমার মোশাররফ, উনি দিলেন 25,000 টাকা। বলো মারহাবা। কর মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনা। কি নাম? মোহাম্মদ রকিবউদ্দিন মিয়াজি, দিয়ালাইছে 25,000 টাকা। 25 না, আরে না 25, আরো বেশি দিল তো দেখলাম। কত তুমি কও, খুশি মনে কও। 25 তো দিবেন না, আরো বেশি কোন কীর্তন ওহন কিতা দিবেন হেঁটে না জিজ্ঞেস জিজ্ঞেসে নামাজ পড়েননি? আমরা বাড়ি গাড়াত মসজিদ, কারণ নামাজ পড়েননি? আব্বা খেত দিছে মসজিদে। আর তোমার জিগে কিতা নামাজ পড়েনি? মসজিদের সামনে দিয়ে তো আই যায় এবার এই কারবার কইরা গেলা। কি নাম? মোহাম্মদ রকিবে মিয়াজি। কিয়াজি রকিব মিয়াজি দিয়ালাইছে রে 25,000 টাকা। বলো মারহাবা। আগে হইয়া রয়েছে 2 লাখ, তারা বানাই লাইছে 50,000। 3 নম্বরে যদি একটা লোক পাইতাম 25,000 টাকা। আরে কেডা জানি আছে রে, কার কপালও জানি আছে। আমি তো হতাশ হয়ে গেছিলাম গা। রকিবে তো আমার সাহস ফিরাই দিছে। আর একজন লোক লাভ দিয়া তারা, হুজুর আমিও 25,000 টাকা। আসেননি ভাই? ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতাম না? এই রকে তোমরা বাইক না বিলে অনেকে বিদেশে থাকে, এখান পক্ষ থেকে 2-1 কর না, ইয়ে করো না তো কেলাম। তা আলাপ কি পরে মাহফিলের পরে তা আলাপ করে আমার আসিল না? হ্যাঁ, তোমার এখন টাইম দিব কেন? আলাপ ফেললে কি হয়? আলাপ করে কম কি তা কয়, কি তা না ডাহা গিয়া কয়, ডাহা গিয়া জিগা দাউদকে দিতে ডাহা বাড়াবো, তখন জিগে গেলা বলবো 12 তো যাতা দেওয়ান লাগবো। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আসেননি হজন 25,000? হ্যাঁ নাই 25,000? আচ্ছা 20,000 দেন এটা। কই দেখলেন আপনি? হাত দেয় হ্যাঁ, হাত ব্যথা করে আলগি দিছে, হ্যাঁ হাত দেয়। কি তা কয়, কি তা না? হ্যাঁ, কালো জ্যাকেট ফ্যাকেট করে আলামু ধরলে জ্যাকেট ম্যাকেটিতে ফ্যাকেট হয়ে যাবে গা। সিফা দিয়ে বইয়া থাও লরে। আর আসেনি কো 25,000? আচ্ছা দে, ঠিক আছে বুঝি। 20,000 দেন একজনে। 20,000 10,000 টাকা। কে আছো? 10,000 জনাব নাসিরউদ্দিন খান। আপনি? আচ্ছা পরে নাসিরউদ্দিন খান কেনা? জনাব নাসিরউদ্দিন খান। কত হেন? নাসিরউদ্দিন খানে দিয়া লাইছে 10,000। মারহাবা কয় না রে? 2 নাম্বার কি নাম? দুলাল মিয়াজি ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল মারহাবা কয় না? হয়ে গেল 20,000। 3 নম্বরে কে আছো? 10,000 টাকা। 3 নম্বর কইরা আপনি কে? রাজাউল করি। এই যে তোমরা কইতে আছি বারবার উঠতো না, তোমরা যে এত করে জেহাদ করে বার হইতে আসো, কথা তো একটা মনে হচ্ছে কইলিতা। আমি এক মাহফিলও গেছি, আমি কত বুঝাইয়া গেছি উঠতো না, আর 10টা মিনিট টাইম দাও। আমি ডাইনে চাইলে বামে দিয়ে হেতে আগে না, বাইমে চাইলে ডাইনে দিয়া। আমি দেখ খেলাই উবুত্তইয়া গেরিলা ট্রেনিং দিয়ে আব্বাইতে আছে। আমি দেখে আর ডাক দিন, আমি তোমার এই আজ্জা খাইছি তে করছে কিন্তু আমি এটা করতে 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 যখন বেড়াবার কান্দাত গেছে, আমি কারেরা আটকা ফাল দিয়া পড়ছে। হ্যাঁ, তারা প্যান্ডেল করণের লেগে আসা বাস
হ্যান্ডে হালাই রাখছে ও ফুটছে যেদি তে এই দৌড় দিছে যে এই লুঙ্গিটার ভিতরে সার্ট করে নতুন লুঙ্গিটা নাই উষ্টা খাইয়া নোকটা নাই তারে লয়ে গেছে হাসপাতালে গিয়ে এটারে প্যাকেট করছে কইরা সারছে পরেতে বাইতে তো লইছে ডাক্তারে কইছে অসম্ভব কই কিতা 3 ঘন্টা হইতা তখন উঠলে রক্ত বার হইবে সকলে ওয়াজ হইনা এক সুপ ঘুমাইয়া পেশাব করতে উঠছে দেখে যেতে রিক্সা দিয়ে আইতে আছে তো লাভের লাভ দূরে দইব কথা তো হলো না যখন সারেট করে লুঙ্গিটা নাই তখন না তার পাইবা আরে বুঝিটা আটখানা কইলে 10,000 টাকা লেগে দিকে আপনি 1 লাখ দিলে কিতা করলেন লুঙ্গি ইয়ামিন মুন্সি মোবাইলে লাইভ দেখে দিছে দূর কই জানাইলে দোষারে এটা তো বাংলাদেশের ভিতরে হইলে দোষারে ইন্ডিয়ার লোক না হইলে দোষারে ইন্ডিয়া না ঝামেলা আমরা লোক বাংলাদেশে মুন্সিগঞ্জ ইয়ামিন মুন্সি শফিবাদ ইয়ামিন মুন্সি হেতে দিয়া লইব 10,000 হয়ে গেল 2,90,000 আর একটা লোক দাঁড়াও 10,000 টাকা আছে একটা লোক 10,000 শেষ ভালো যার সব ভালো তা সাদর আর আছেন 10,000 একজন লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার 10,000 একটা লোক আমার দরকার নাই পারতেন না একজন নাই ওই যে মাশাআল্লাহ কি নাম রমজান ভাই জন রমজান খান মানে রমজানে খান রমজান খান মুরব্বী মানুষ রে 12 পাড়া নিবাসী রমজান খান ভাই উনি দিয়া লাইছে 10,000 হয়ে গেল 3 লক্ষ টাকা বলো মারহাবা হ্যাঁ কিতা করতাম তো রকিবে দিছিনি হাতটা হাতে বাড়াই দিব ও বেয়াই খেলো না বেয়াই খেল ও বেয়াইয়ে কথা শুনে না দি যখন ঘরে ঘরে ফেসলা গাইতাম তখন টার ফাইবেন করলাম আপনি খেলিবেন না বেয়াইয়ে আমরা বেয়াই না আপনার বেয়াইয়ে 25,000 দিছে আপনার 10,000 জন কোন বুদ্ধি কত দিবা আরে বেয়াই লোক হমান পারবেন নি 25,000 দিয়া দিয়া আচ্ছা যাও তোমরা বাড়াবাড়ি করো না আমি যেটা রায় দেই মাননি তোমরা এই বেয়াইয়ে 25 দিয়া দিব বাড়াবাড়ি করি কে করা আরো 15 দিবনি রে কথা তো একটা মনে পড়ছে নাকি কইলে তা ওই আমি যে এক মাহফিলও গেছি আমার পরিচিত এক উবাইদুল্লাহ ভাইয়ের মতো পরিচিত এক লোক দিয়ে লইয়া বইয়া রয়েছে তা আমি কইছি দেখো এবার নামে 10,000 টাকা হলো মনে করছিস খাতিল্লা মানুষ আর জিগাম কিতা তা এবার আরে কইছি এবার বইয়া রয়েছে ফলাফাইনে লাগছে ফলাফাইনে মাহফিলের পরে 25-30 জন মিল্লা গেছে এবার আমি টেহান্ত ফলাফাইনে টেহান্ত গেছে পরে এবার কি টেহান হুজুরে না কইলে আপনি 10,000 টাকা দিবেন আমি মারছি আমার দুমদর অবস্থা দেখে বুঝছো তো আমি খালি কান্দনের বাহির হয়েছি আমি 10,000 টাকা দেন ভগিন নিবেড়িরে ভিক্ষা দিন আমি 10,000 টাকা তোমরা মাহফিল দিয়ে আল্লাহ আমার আল্লাহ বিচারে পাও না হুজুর থেকে লইয়া লইয়া 10,000 টাকা তো কই হুজুর আমরা কথা কই না কই হুজুর আমরা এবার ভাই কমপক্ষে 30 বার হইব গেছি এবার টাকা দেন আরে কোসকিতে এই কাম তো হয় আমি এবার আনতে পারবি নি কই এমনি আইতো না খানার কথা কই ডাকতাম পরে আমি যা খানার কথা কই আম ইয়াসরা কইছো আমরা ভাই দুলা খাইবেন তো আগে কইবি না দক্ষণের তো এতক্ষণে কোসকিতি চলো আইছে আমি কইলে আইলে আমার যে রুম বয়সত এই রুম ঢুকাই দেবি এবার যখন আইনা সেটা কইছে এই রুম ঢুকায় ঢুকাছে আমি তো বই রয়েছি হুজুরে দিই আমি হুজুরে ভিতরে আই আমি ইয়া টেহার খবর কিতা 10,000 টাকা যে কইয়া গেছিলাম হেটার খবর কিতা এবার পকেটটা বার কইরা লগে লগে 10টা 1,000 টাকা নোট আমার হাতে দিছে কই যে টেহা তবে এতদিন বিলে এখান থেকে ঘুরাইছেন টেহা বিলে দেন না এখানে বিলে 30-35 বার গেছে আপনার ভাই হুজুর আপনি কইছেন এটা কি টেহা না দিয়া টেহা তো দিয়ে এলাম এখানে 25-30 জন ফলাফাই আমরা ভাই যাই আইয়ে যে সুন্দর লাগে এর লাগে এটা এই টেহা দিছি না ঘুরাইছি এই টেহা তো দিয়ে আইছে টেহা জনাব রিয়াজউদ্দিন নিয়াজি
উনি দিয়া লাইছে মারহাবা কয় না রে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও খাইরুল মাইথার কান্দি দিয়া লাইছে 10,000 হয়ে গেল 3-এর উপরে 20,000 কে আছো রে আরেকটা লোক 10,000 কপাল খুলে যাবে সব দোয়া এক দোয়া মনে করো না সব মাহফিল এক মাহফিল না রে সোয়াবের জুলাইগা গেছে গারে যে যেমনে ডাব্বাইয়া লইতা পারো কে আছো 10,000 টাকা দিবা কপাল খুলে যাবে 10 ফাঁদ যারা দিবা একটা সেকেন্ডও দেরি করো না কয়েক মিনিট সময় কে আছো লাভ দিয়া 5,000 টাকা কত কামার সলদার উনি দেবেন 5,000 মারহাবা কয় না মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর একটা লোক মিলাই দাও নাম বলতে হবে না এমনি নাম কইয়েন না কি নাম আলম মিয়াজি নাম কোন এটা আপনারা কে রাখিয়েছে না না এটা কে বলছে আপনাদেরকে মাসালা শুনেন আমরা দেশ ডাইনাতে দান করলে বাম হাতে যেন ট্রেন না পায় এবার এই মাসালা করতেছে নাম কইও না আমি 5,000 টাকা দেন এটা কোন সময় জানেন আপনি যখন গোপনে দান করবেন কেউ যেন প্রকাশ না পায় আটটা আপনি কইবেন না এটা গোপন রাখবেন ডাইনাতে দান করলে বাম হাতে যেন ট্রেন না পায় যখন মসজিদ মাদ্রাসার জন্য কোনো মজলিসে দান করবেন আপনি আরো জিগেট দিয়ে দিবেন আপনারটা হুন্ডা যেন আরো 50 জনে দেয় এই ক্ষেত্রে ওই আপনারটা হুন্ডা যতজনে দিছে আপনার যেই সওয়াব হগলে মিল্লা যা দিছে সেই সওয়াবও আপনি পাইয়া গেছেন মারহাবা মারহাবা আমার নাম কোন জনাব আলম মিয়াজি নাম কইতো চাইছিন না অহন বুঝছে নাম কোন যাইব আলম মিয়াজি ভাই দিয়া লাইছে মারহাবা কয় না রে হ্যাঁ কি হয়েছে আলম মিয়াজি 5,000 হ্যাঁ কাশেম 5,200 নগদ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আমিন আমার নামে মোহাম্মদ ক্ষতি করে দিল রে যা সহজ তো মাদ্রাসার মাহফিলদারে শেষ করে দিল এই কয়েকটা লোক ঘন্টা টমটা দিয়ে রোমাল টোমাল ফেসাইয়া এবারে মাহফিলদারে গজব করে দিয়ে বাদ্য উত্তর হইতেছে হ পড়ছে কি তারিখ মাহফিলদারে কি নাম আপনার জসিমউদ্দিন মায়ের নামে 5,000 লতিফ মিয়াজি 5,000 আর কে আছেন জাহিদ হাসান 5,000 আর কে আছেন কথা কেন না আলামিন 5,000 ভাইও 2 মিনিট সময় দেন শেষ আমি বিদায় নিয়ে নেব হ্যাঁ ইয়ামুন মুন্সির মা কত 5,000 কবুল আহা ভাই আহা মাহফিলদার ক্ষতি করেন না মাদ্রাসার 2টা টেহা উঠতেছে আপনার মাহফিলটা দিতেছেন বাইঙ্গা তা আমি কি করাম আমার চেষ্টা আমি করছি আমি আল্লাহর কাছে কইতাম পারাম আর কেউ আসেননি 5,000 আর 5,000 আরে নাম বলতে লাগবে না মিয়াজি বাড়ির এক মহিলা খবর পাঠাইছে উনি দেবেন 5,000 টাকা বলো মারহাবা শুনুন আমি এতক্ষণ আর কাউকে বসতে বলি নাই এখন আমরা তওবা করব এখন আমরা তওবা করব সবাই নামাজের মতো বসো এই যারা বসতে একটু নামাজের মতো বসো জাকির মিয়াজি উনি দেবেন 20,000 বলেন মারহাবা বসো একটু বাবা বসো সবাই নামাজের মতো বসেন ওকে ফাইন নামাজের মতো বসেন তাড়াতাড়ি আমরা তওবা করো ভাই ওই যে দাঁড়ার লোকে লাগিয়ে গেছো তোমরা কইয়া বউ মসজিদের সামনে যারা দাঁড়ায় রয়েছেন আসেন আমরা বসে একটু তওবা করি আমাদের অনেক গুনাহ জমা হয়ে গেছে এই দরকার আছে নি তওবা করা সবাই মিলে আমরা তওবা করাম সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শুনেন আমরা তওবা করতে করতে আমরা মাদ্রাসার ফলাফল দিয়ে আইব আপনারা 1,000 2,000 500 100 10 20 ভলান্টিয়ার যারা আছো ঢুকেন ভেতরে ঢুকেন সবাই আমরা এই ফাঁকে তওবা করি আর যে যা পারি দেয় এই ছেলেরা ঢুকো তাড়াতাড়ি হাতে হাতে নাও বিসমিল্লাহ সবাই দাঁড়ান যারা ভলান্টিয়ার আছেন তারা দাঁড়ান বাকি তারা উঠতেন না তওবা করেন এই যান সুন্দর করে উঠেন এই যান আপনি যান উঠতে আবার বসেন কিতে হ্যাঁ সামনের দিকে যান হ্যাঁ সবাই পড়ো
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। দ্রুত আগান আপনারা, দ্রুত আগান। আরেকটারা রোমাল লইয়া আগাইতে আছে, আতে আতে টেহালন জানা রোমাল লইয়া ফেসফুস খাইয়া স্মরণের মত হয়েছে। একটা হতো তুলতে ধরছে না, থন লাগাইয়া হাতে হাতে